ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চৈতামৃতে বললেন, কেন বেদ পুরাণ ইত্যাদি মঠে মন্দিরে দেবালয়ে পাঠ করা হয়? মায়াবদ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান, জীবেরে কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ। বললেন জীব মায়াবদ্ধ। মায়ার তিনটে গুণ আছে, সত্য, রজ, তম। এই তিনটে গুণের কাজ হচ্ছে জীবকে বেঁধে রেখে দেওয়া। দেখবেন গীতায় একটা যোগের নাম গুণত্রয় বিভাগ যোগ। সেখানে ভগবান বলছেন অর্জুনকে, এ জানো সত্য রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা নিবধ্নন্তি মহাবাহ দেহে দেহিনম অব্যয়ম। অর্জুনকে সম্বোধন করছেন মহাবাহ বলে। মহাবাহু একটা সম্বোধন পদ, মহাবাহু এর সমাজবদ্ধ পদ, সম্বোধন করলে মহাবাহু হয়। মহাবাহু সমাজটি ভাঙলে কি হয়? মান্ত বাহু যশ, যার বাহু দুটো শক্তিশালী। অর্জুন তার দুটো বাহু দিয়ে তীর চালাতে পারতেন। সেই অর্জুন একটা অপর নাম ছিল সব্যসাচী। তা হে মহাবাহু অর্জুন, তোমার নাম ধনঞ্জয়। যুধিষ্ঠির রাজযজ্ঞের পূর্বে বহু রাজাকে যুদ্ধে পরাজিত করে তাদের ধন নিয়ে এসেছিলে। তুমি তো শক্তিশালী। আচ্ছা, তুমি তো সব শত্রু জয় করতে পারো, কিন্তু তোমার ভিতরে যে তিনটে শত্রু রয়েছে তাকে জয় করো দেখি। কি তিনটে শত্রু? সত্য রজস্তম ইতি গুণা। সত্য, রজ, তম এই তিনটে প্রকৃতির গুণ কি করেছে? নিবধ্নন্তি, এমন করে শক্ত করে জীবকে বেঁধে রেখে দিয়েছে, সেখান থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই, একমাত্র হরিচরণে শরণাগতি ছাড়া, গোবিন্দ চরণে শরণাগতি ছাড়া। কারণ এই মায়াটা দৈবী মায়া, দৈবী ঝেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। ভগবান বলছে আবার যে দেখো আমার মায়াটা দৈবী মায়া এবং দূরত্বয়া। অত্যয় মানে অতিক্রম করা। একবারই বলছেন না অতিক্রম করা যাবে না, তা বলছেন না, অতিক্রম করা যাবে কিন্তু বড় কষ্টসাধ্য। দু উপসর্গ দিয়েছেন, দূরত্বয়া। খুব কষ্ট করে সাধন ভজন করে এই মায়ার সাগর পার হতে হবে। কি করে মায়ার সাগর পার হওয়া যায়? বলে সবচেয়ে বড় সহজ উপায় জ্ঞান নয়, যোগ নয়, তপস্যা নয়, বেদ পাঠ নয়। কি উপায়? সবচেয়ে সহজ উপায় না দৈবিক যা গুণময়ী মম মায়া দূরত্বয়া মাম এব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তন্তে। মাম এব, নিজেকে দেখিয়ে বলে একমাত্র আমার চরণে যারা প্রপদ্যমান হয় তারাই এই সংসার সাগর পার হয়ে যায়। মায়ার দেওয়া সংসার সাগর পার হয়ে যায়। মায়ার তিনটে গুণ সত্য রজতম। তো কিরকম করে জীবকে বেঁধে রাখে দেখুন। আমি একটা গল্প দিয়ে বোঝাই, ঠাকুর রামকৃষ্ণের গল্পটা। একটা বণিক টাকা পয়সা নিয়ে একটা বনের মধ্যে যাচ্ছে, সন্ধ্যা লেগে গিয়েছে। সেই বনে তিনটে চোর থাকে। একটা চোরের গায়ের রং সাদা ফর্সা, আর একটা চোরের গায়ের রং কালো, আর একটা চোরের গায়ের রং লাল। তিনটে চোর থাকে। তিনটে চোর করেছে কি, ওই লোকটাকে ধরেছে, ধরে যা জিনিসপত্র সব কেড়ে ঘুরে নিয়েছে, দিয়ে খুন হত্যা করতে যাচ্ছে। তখন সাদা রঙের চোরটা বলছে, ওকে আরো হত্যা করে কি হবে? ও তো সব নিয়ে এসো, মানুষকে হত্যা করে কি লাভ হবে? ও তো সব নিয়ে এসো। তাহলে বলে ওকে বেঁধে রেখে দাও, গাছের সঙ্গে বেঁধে রেখে দাও। গাছের সঙ্গে লতা পাতা দিয়ে আমাকে শক্ত বেঁধে গেছে না, সেখান থেকে আসার উপায় নেই।
কিছুক্ষণ পরে সাদা চোরটা ঘুরে এসেছে, ঘুরে এসে বলছে যে দেখো তুমি এখান থেকে চলে যাও, নইলে কিন্তু ওই বলা যায় না ওই কালো রঙের চোরটা বা লাল রঙের চোরটা আবার এসে তোমাকে খুন করতে, হত্যা করতে পারে। আমি যাবো কি করে, আমি তো হাত পা বাঁধা। বলে আমি খুলে দিচ্ছি। বাঁধনটা খুলে দিলে বলে বনে পথ খুঁজে পাচ্ছে, রাত্রিবেলায় পথ পাবো কোথায়? বলে এইসব আমি পথ দেখিয়ে দিচ্ছি। এই বলে আগে আগে গিয়ে পথ দেখিয়ে দিয়ে বলে এই দেখো এইবার বনে পেরিয়ে তুমি চলে যাও, তুমি এসো, এতবার উপকার করলে আমার, তুমি আমার সঙ্গে এসো। বলে আমার আর যাবার ক্ষমতা নাই। কেন নাই? আমি যদিও গুণ হিসাবে উৎকৃষ্ট সত্যগুণ, তথাপি গোবিন্দের রাজ্যে প্রবেশ করবার ক্ষমতা আমার নাই। তাহলে তিনটে গুণ, সত্য রজতম, এই তিনটে গুণকে বোঝাবার জন্য কি বললেন? সত্যগুণের চোরটা হলো সাদা রঙের চোরটা সত্যগুণ, লাল রঙের যেটা সেটা রজগুণ, রজ রাগাত্মক, সংসারকে রাঙিয়ে দেয়। দেখ এই সংসারে স্ত্রী পাবি, পুত্র পাবি, ঘর পাবি, বাড়ি পাবি, টাকা পাবি, পয়সা পাবি, এমনি করে মায়া রঙিন স্বপ্ন দেখায় রজগুণকে দিয়ে। আর তমগুণ একবার জড় বুদ্ধি, মানুষের বুদ্ধিটা কেড়ে নেয়, হিতাহিত কাণ্ডজ্ঞান শূন্য হয়ে যায়, কালো রঙের চোর। সত্যগুণটা কি করে? গুণ হিসাবে উৎকৃষ্ট, সাধু সঙ্গ, সদ্গ্রন্থ অধ্যয়ন, সদাচার, এইগুলো কি করে না মানুষকে ভক্তিপথে যেতে সাহায্য করে, কিন্তু ভক্তিপথে নিয়ে যেতে পারে না, সাহায্যটা করে। তাই সত্যগুণটা কদ্দুপতি বনের মধ্যেই থাকলো, ওই বন থেকে পেরিয়ে বলে এই দেখো রাজপথ, এইবার তুমি চলে যাও। তাহলে এমনি কথা তিনটে গুণ সত্য রজতম আমাদেরকে সংসারে বেঁধে দিয়েছে। কোনো মতেই সংসার সাগর পার হতে হবে না। আবার কৃষ্ণচরণের শরণাগতি, সেটাও তো আমাদের আসে না, কি করে আসবে? তা বলে মায়াবদ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান, তা তো কৃষ্ণ জ্ঞানই নাই। কৃষ্ণ কি জ্ঞানই তো নাই, তা কৃষ্ণচরণের শরণাগতি গ্রহণ করবে কেমন করে? কৃষ্ণ জ্ঞান থাকলে তবে তো কৃষ্ণচরণের শরণাগতি গ্রহণ করবে। কৃষ্ণ মোর প্রভু ত্রাতা, জীবের হয় জ্ঞান, কৃষ্ণ আমার প্রভু, তিনি আমার সংসার সমুদ্রের পারের কর্তা, এই বোধটা জীবের নাই তো। তাই কি হবে? তাই এসবের কৃপায় জীবে করলে বেদ পুরাণ, জীবের কৃপায় করলে বেদ পুরাণ। তাই বেদ পুরাণ আদি শাস্ত্র রচনা করেছেন, উদ্দেশ্য সেগুলোকে শুনবে, শুনতে 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 জীবের নিজের স্বরূপটা উদ্ঘাটিত হবে। কিরকম? উদ্ধব একাদশ স্কন্ধে উদ্ধবকে ভগবান বলছে দেখো জীবের আত্মা সে তো অমলিন, কিন্তু তার উপর অনেক মালিন্য পড়েছে। কেমন জানো? সোনা যখন খনিতে থাকে তখন তাকে সোনা বলে বোঝাই যায় না, তাকে বারবার পোড়াতে হয়, আগুনে পোড়াতে হয়, পুড়িয়ে 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 সব খাদ যখন বার করে তখন সে ঝকঝক ঝকঝক করে সোনা। বলে ঠিক তেমনি আমাদের জীবাত্মাও ঠিক তেমনি, এক জন্মে নয় কোটি কোটি জন্মের ময়লা লেগে আছে। যত হরি কথা শুনছেন না, চেত দর্পণ মার্জন, চিত্তের দর্পণকে মার্জিত করছে, মার্জিত করতে 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 জীবের স্বরূপ উদ্ঘাটিত হয়। কারণ নিত্য ভাগবত শুনছেন তো, শুনতে শুনতে ময়লা আজ একটু উঠলো, কাল একটু উঠলো, দীর্ঘদিনের ময়লা তো। দেখেন বাসনটা যদি দীর্ঘদিন ব্যবহার করছেন তার ময়লা মাজেন না, এবং মেজে পরিষ্কার করতে গেলে একদিনে কিন্তু হবে না, 4 দিন 5 দিন 7 দিন লাগবে তবে পরিষ্কার হবে। আমাদের হৃদয়ের ময়লাটা ওই রকম, এক জন্মের নয় কোটি কোটি জন, 82 লক্ষ জনে ঘুরেছি, সেই ময়লা লেগে আছে আমাদের হৃদয়ে, জীবাত্মাকে ঢেকে দিয়ে আছে। সেই জীবাত্মা নিজের স্বরূপ কখন বুঝতে পারবে? এই হরিকথা শুনতে শুনতে। এই হরিকথা শুনছে তো ময়লা একটু একটু সরে যাচ্ছে, ওই আগুনের তাপ দেওয়া হচ্ছে। যেমন সোনাকে আগুনের তাপ দিলে পারে যেমন তার স্বরূপটা বেরিয়ে আসে, ঠিক তেমনি জীবের সমস্ত অন্ধকার দূর হয়। বলে হরিকথা শুনতে 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 কি হয়? তার অন্ধকার রাশি দূর হয়ে যায়। তাই মায়া কি করে? মায়াকে জগৎবাসীকে ছাড়বে? সংসারটা রক্ষা করবে, মায়াকে থাকতেই হবে তো। মায়া তো ভগবানের শক্তি। মায়াকে ভগবান কি আদেশ করেছেন? যতক্ষণ জীব আমামুখী না হচ্ছে, আমার দিকে মুখ না করছে, ততক্ষণ সংসার সাগরে ডুবিয়ে রাখো।
দেখবেন চণ্ডীতে পরিষ্কার বলা আছে কি করছেন মায়া, জ্ঞানী চিত্তকে পর্যন্ত বলপূর্বক জ্ঞানী নাম চেতাংশী বলাদ আকৃষ্য মোহায় মহামায়া প্রযোজ্যতি। জোরপূর্বক আকর্ষণ করে মোহগ্রস্ত করে দেয়। আমরা কি অনেক জ্ঞানী লোক, অনেক উঁচু স্তরের মানুষ কি করে এমন পাপ কাজটা করলো, কেমন করে এমন খারাপ কাজটা করলো, আমরা অবাক হয়ে যাই না? তাহলে দেখুন মায়ের এত প্রবল শক্তি। আপনি সাধন ভজন করতেন, আপনাকে টলিয়ে দিতে পারি যে কোনো উপায়ে। আপনি তপস্যা করুন, বেদ পাঠ করুন, আপনাকে যে কোনো মুহূর্তে, মায়ার এত শক্তি আপনাকে যে কোনো মুহূর্তে টলিয়ে দিতে পারে। এত প্রকার দৈবী শক্তি। তো যতক্ষণ পর্যন্ত সংসারে নেশা থাকবে ততক্ষণ মায়া কিন্তু ছাড়বে না। হরিকথা গুরুপাদ পদ্মে আশ্রয় গ্রহণ করে যখন হরিভজন করতে শুরু করবেন, তখনই কি করবেন, তখন আস্তে 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 যখন ভজন পক্কতা আসবে, তখন মহামায়া বলে যাও। এইবার তখন মহামায়া আর একটা রূপ যোগমায়া। যোগমায়া রূপী না হম প্রকাশ সর্বস্ব যোগমায়া সব কৃষ্ণকে চিনবেন নাম করে যোগমায়া দিয়ে ঢাকা ছিল। এই যোগমায়ের পর্দাটা খুলবে কখন? যোগমায়ের সাধন ভজন করতে করতে চিত্ত যখন পরিষ্কার হবে, তখন যোগমায়া মায়াটা পর্দাটা সরিয়ে এই দেখ রাধা গোবিন্দ দর্শন কর। তখন কৃষ্ণ মোর প্রভুত্রাতা জীবের হয় জ্ঞান। তখন কৃষ্ণের যখন জীবের জ্ঞান হয়, কৃষ্ণ আমার প্রভু, আমার দাদা। সেই জন্য হরিকথা শোনার প্রয়োজন। এক জন্মে নয়, কোটি কোটি জন্মের ময়লা। এটি কোনো কিছু বেদ তপস্যা, বেদ পাঠ, তপস্যা, জ্ঞান, যোগ কোনো কিছুর দ্বারা কোটিতে কোটি। কিন্তু হরিকথা শুনতে শুনতে হাজার হাজার মানুষের হৃদয় নির্মল হয়েছে। হরিকথার এমন মহামহিমা, মহামহিমা। হয়তো জ্ঞান যোগ তপস্যার দ্বারা হৃদয় নির্মল হবে ঠিকই, কিন্তু ভক্তিতে বলে সুপ্রসিদ্ধতি। জ্ঞানে আত্মা প্রসন্ন হয়, কিন্তু ভক্তিতে আত্মা সুপ্রসন্ন হয়। ভক্তির সঙ্গে জ্ঞানের একটা তফাৎ দেখা বোঝেন। বললেন জ্ঞান ভক্তিতে আত্মার জয়া আত্মা সুপ্রসিদ্ধতি। সুপ্রসঙ্গ যোগ করে সুপ্রসন্ন হয়। প্রসন্ন হওয়া আর সুপ্রসন্ন হওয়া দুটো পার্থক্য আছে না? সুপ্রসন্ন হয় বললেন যখনই ভক্তিরাজি প্রবেশ করলেন না, তখনই আত্মা, তখন জীবাত্মা সুপ্রসন্ন হয়ে যায়। একটা ঘর আপনি অনেকদিন থাকেন না, ঘরটা আপনি কলকাতা থাকেন, এখানে একটা ঘর আছে, 10 বছর বাদে এলেন, ঘরটা ময়লা পড়েছে, তো ময়লা পড়ে সব ঝাড় ঝুড় দিলেন, চুনকাম পড়লেন, মনটা আপনার সব হলে বটে, কিন্তু একটু গঙ্গা জল না ছেটালে বোধহয় বাড়িটা পবিত্র হবে না। তেমনি হৃদয় জ্ঞান যোগ তপস্যার দ্বারা হৃদয়টা পরিষ্কার হলো বটে, কিন্তু মনে হচ্ছে একটু হরিভক্তি গঙ্গা জল হৃদয়ে না ধুলে হৃদয়টা পরিষ্কার হবে, তখনই সুপ্রসন্ন হয়ে যায় জীবাত্মা। তাই হরিকথা, এই জন্য হরিকথা শোনান, হরিকথার এত আসর। আমরা শ্রীমদ্ ভাগবতে দেখি দুর্বাসা ঋষি বলছেন, দুর্বাসা ঋষি কাকে বলছেন? মহারাজ অম্বরীশ। কি বলছেন? অহো অনন্ত দাসারা মহত্তং দৃষ্টবদ্ধবী কৃতাগসবি যদ রাজন মঙ্গলানি সমীহসে। অহো অনন্ত দাসানা, কৃষ্ণের একটা নাম অনন্ত। কেন বলুন দেখি? কৃষ্ণের নাম অনন্ত, কৃষ্ণের গুণ অনন্ত, কৃষ্ণের লীলা অনন্ত, কৃষ্ণের ধাম অনন্ত, কৃষ্ণের সবই অনন্ত। সেই জন্য কৃষ্ণের একটা নাম হলো অনন্ত। অহো অনন্ত, কৃষ্ণের যারা দাস তাই কি বলে? অনন্ত দাস। অহো অনন্ত দাসানা মহত্তম দৃষ্টম উদ্যমে। আজ দেখলাম কৃষ্ণ ভক্তের কি মহিমা, আমি সচকে দর্শন করলাম। এই দুর্বাসা ঋষি জানেন তো, ভয়ঙ্কর ঋষি, পান থেকে চুন খসলি সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দেন। শকুন্তলার নাটকে দেখেছেন তো, দুষ্যন্ত রাজা বিয়ের পর চলে গেছে, বিয়েটা লুকিয়ে লুকিয়ে হয়েছে, গান্ধর মতে হয়েছে, বাবা কর্ণ জানতেন না, চলে গেছেন। তো এবার রাজধানীতে ফিরে গেছেন। রাজারা তো এরকম, রাজার বিয়েটা একটা শখ ছিল, এখানে সেখানে বিয়ে, 7 জায়গায় রাজারা বিয়ে করত, কোথায় কোথায় বিয়ে করেছিল মনেও রাখতে পারত না। কিন্তু দুষ্যন্ত শকুন্তলা
তার তো মনটা পড়ে আছে স্বামীর জন্য, মনটা পড়ে আছে। দুর্বাসা ঋষি এলো, কিন্তু দুর্বাসা ঋষিকে প্রত্যুৎগমন জানাবার, অভ্যুত্থান জানাবার কেউ লোক নাই। আছে, কিন্তু এমন প্রতিচিন্তায় নিমগ্না শকুন্তলা যে আর আসুন বসুন মুনিকে বললেন না। চারিদিকে ঘুরে ঘুরে দেখলেন দুর্বাসা কেউ নাই, কিন্তু কুটিরে বসে আছে একটা একাকিনী বালিকা। আমাকে একবার বললেও না আসুন বসুন। তখন স্বামী একটা অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন? যে দেখ, তুই যার কথা চিন্তা করছিস না, সে তোকে স্মরণও রাখতে পারবে না, চিনিয়ে দিলেও চিনতে পারবে না। এত বড় অভিশাপটা নিষ্পাপ বালিকা সে জানতেই পারে নাই। কখন দুর্বাসা এসে সে জানতেই পারলো না, দুর্বাসা তাকে অভিশাপটা দিয়ে চলে গেল। এই দুর্বাসা যেমন অভিশাপ করতে পারতেন না, আবার আশীর্বাদও করতে পারতেন। দুর্বাসা শুধু একটা দোষ দেখলে হবে না, গুণটাও ছিল। কিরকম দেখুন, মা যশোদা দুর্বাসা ভালো মন্দ খেতে ভালোবাসত, খুব খায়ে পরিচর্যা করেছিলেন। দিয়ে যশোদাকে কি বললেন? বললেন, দেখ বেটি, তোর ছেলে কি হবে যদি রাধারানীর হস্তের রত্ন পক্ষ রত্ন খায় না, তাহলে কি হবে? রাধারানীর হস্তের পাচিত অন্ন খায় না, তাহলে দীর্ঘ জীবন লাভ করবে। সেই থেকে যশোদা কি করতেন? যশোদা প্রতিদিন রাধারানীকে নিয়ে আসতেন নিজের বাড়িতে। রাধারানী রন্ধন করবেন, রাধারানীর পাচিত অন্ন গোবিন্দ সেবা করবেন। আবার রাধারানীকে কি আশীর্বাদ করেন দেখুন, রাধারানী এবং গোপীরা যাচ্ছেন, মাথায় মাথায় দুধ দই ঘোল সব নিয়ে যাবেন মথুরাটি ভিজতে। যমুনা পেরিয়ে যমুনার পাড়ে যখন এসেছেন, তখন দেখেন যমুনায় মেলা জল, কি করে যাব ও পারে? তখন চল ঋষিকে ধরে। ও ঋষি মশাই, আমরা গঙ্গার জল যমুনার জল পার হতে পারছি না। তা বললে, দেখ আমাকে ক্ষীর ননি খাওয়াবি? বল হ্যাঁ, ক্ষীর ননি খাওয়ালেন। খুব করে ক্ষীর ননি খায় দুর্বাসা ঋষি, খুব আনন্দ হলো দুর্বাসা ঋষি, পেট ভরে গেছে। দিয়ে বললে, যা বেটিরা বলগা যে দুর্বাসাও উপবাসী। এ বাবা, এত খাওয়ালাম, পেট পর্যন্ত খাওয়ালাম, আকণ্ঠ খাওয়ালাম, আর বলছি দুর্বাসা উপবাসী? এটা আমার কথা বলগা, যা। দুর্বাসা ঋষি এই কথাটাকে যমুনার কাছে দাঁড়িয়ে বলছেন, দুর্বাসা উপবাসী। যেই বলেছে না, যমুনার জলটা শুকিয়ে গেল, বুঝে পার হল। ওখানে গিয়ে গোবিন্দের সঙ্গে মিলনে আনন্দ উল্লাস করেছেন। এইবার ফিরে আসবে, আমার দেখছেন জল। তখন গোবিন্দ বলছেন বড়গা যে কৃষ্ণ ব্রহ্মচারী। গোপীরা ভাবছেন কৃষ্ণ ব্রহ্মচারী, এতগুলি গোপীর সঙ্গে লীলা করে কৃষ্ণ কি করে ব্রহ্মচারী হন? যা ব্রহ্মচারী এসে যে বলেছেন না, জানি যমুনার জলটা শুকিয়ে গেল। এই যে বললেন দুর্বাসা উপবাসী, তার মানে দুর্বাসার যে আত্মস্বরূপ, সে তো আর ভোজন করে নাই, এই দেহটার প্রাণবায়ু ভোজন করেছে। আর কৃষ্ণ তো ব্রহ্মচারী বটেনি, কারণ যে গোপীদের সঙ্গে লীলা করছেন তার তো অন্য কেউ নয়। গোবিন্দ হতি রাধারানী, রাধারানী হতি কোটি কোটি গোপী, কাজে তো ব্রহ্মচারী বটেনি, ব্রহ্মচারী। কত কেমন তাৎপর্য দেখুন, গোবিন্দ তো সবসময় ব্রহ্মচারী, তারই অঙ্গতে রাধারানী, আর রাধারানী অঙ্গতে কোটি কোটি গোপী। সুতরাং গোপীরা তো পৃথক নন, পৃথক কোন রমণীর সঙ্গে তিনি লীলা করেন নাই। কাজে কৃষ্ণ ব্রহ্মচারী কথাটা সত্যি। তাই আবার দুর্বাসা উপবাসী, এ কথাটা অসত্যি। এই দুর্বাসা রাধারানীকে আশীর্বাদ করেছেন যে তোর স্বামী হবে, দেখ তোর স্বামী হবে গোবিন্দ, তোর ভগবান তোর স্বামী হবে। আর দেখ তোর হস্তের পাচিত অন্ন হবে অমৃত, যে ভোজন করবে সে দীর্ঘ জীবন লাভ করবে। তাই এই দুর্বাসা ঋষি একবার তার শক্তি দেখাতেন, অভিশাপও দেখান, আবার আশীর্বাদও যেমন আছে, অভিশাপ আছে। অভিশাপ দিয়েছেন কাকে? মহারাজ অম্বরীশকে, সে কথা বহুবার বলেছি। মহারাজ অম্বরীশকে অভিশাপ দিলেন। মহারাজ অম্বরীশের এক পরম ভক্ত রাজা রানী উভয়ে মিলে কার্তিক মাসে নিয়ম সেবা পালন করেছে। উত্থান দ্বাদশীতে ব্রতভঙ্গ করবে। তাই কি করবেন? নিমন্ত্রণ, রাজা তো রাজ্যের বহু বৈষ্ণব ব্রাহ্মণ অতিথি অভ্যাগতকে নিমন্ত্রণ করেছেন, গোবিন্দের ভোগ লাগিয়েছেন। গোবিন্দের ভোগ লাগিয়ে সেই প্রসাদ সবাইকে দেবেন। প্রসাদ সবাইকে ভোজন করিয়ে
নিজে ব্রতভঙ্গ করবেন, পালন করবেন। কিন্তু এমন সময় দুর্বাসা ঋষি এসে হাজির। দুর্বাসা ঋষি যে এসে বললেন, আহা, আমার পরম সৌভাগ্য, অহভাগ্য, আপনার মতন মহান অতিথি আজ আমার গৃহে এসেছেন। আজ আপনার নিমন্ত্রণ, আমার গৃহে কৃষ্ণের প্রধান। বল তথাস্তু। এই বলে চলে গেলেন দুর্বাসা স্নান করতে। স্নান করছেন তো করছেন, কিন্তু স্নান করছেন তো করছেন, আসার নাম নাই। কিন্তু পালনটা তো করতে হবে, একটা নির্দিষ্ট সময়ে পালনটা করতে হবে। দেখেন না, পাঁচে লেখা থাকে 9টা-10-এর মধ্যে পালন, 8টা-20-এর মধ্যে পালন, ওই দ্বাদশের মধ্যে পালনটা হয়। কিন্তু আর অর্ধমুহূর্ত বাকি আছে, এখনো পর্যন্ত দুর্বাসা এলেন না। তখন মহারাজ অম্বরীশ সকলের অনুমতি নিয়ে, ব্রাহ্মণ বৈষ্ণবগণের অনুমতি নিয়ে গোবিন্দের চরণামৃত পান করে ব্রতভঙ্গ করেন। জানতে পেরেছে দুর্বাসা, ভয়ঙ্কর ক্রোধে ছুটেছে। তুই আমাকে নিমন্ত্রণ করলি, নিমন্ত্রণ করে অপমান করলি, ছুটতে ছুটতে আসছে কেমন মন্য না প্রচলদ গাত্র। মন্য মানে ক্রোধ, ক্রোধে অঙ্গ কাঁপতে কাঁপতে আসছে মন্য না প্রচলদ গাত্র। এত বড় আমাকে নিমন্ত্রণ করে আমাকে বাদ দিয়ে ব্রতভঙ্গ করলি। দেখ, এই ব্রাহ্মণ অবজ্ঞার ফল আমি হাতে হাতে দেখিয়ে দেব। সত্যস্তি দর্শনে ফলম। এখনই দেখাচ্ছি, দেখ ফলটা কি। জটা ছিল একটা ভয়ঙ্কর জটা, সেই জটা থেকে আগুন বেরোচ্ছে, আগুনটা আবার চলছে, আগুনটা আগে দাঁড়িয়ে নাই, যার মানুষের মতো চলছে, চলতে চলতে যাচ্ছেন। মহারাজ অম্বরীশকে পুড়িয়ে মারবেন আর কি। দেখ আমার তপস্যার কেমন তেজ দেখ। মহারাজ অম্বরীশ তো গোবিন্দ চরণের শরণাগতি 6টি লক্ষণ, তো তার মধ্যে একটি লক্ষণ হলো রক্ষিষ্যতি ইতি বিশ্বাস। গোবিন্দ আমাকে রক্ষা করবেন এই বিশ্বাস ভক্তের অন্তরে দৃঢ়। এখান থেকে ভক্তের অন্তর এক চূড়ো নড়ে না। মৃত্যু সে তো গোবিন্দের ইচ্ছা, যতদিন আমাকে বাঁচিয়ে রাখার প্রয়োজন ততদিন বাঁচিয়ে রাখবেন। যেই আমার পৃথিবীতে প্রয়োজন শেষ হয়ে যাবে, কর্মফল ভোগ শেষ হয়ে যাবে, তখনই আমাকে চলে যেতে হবে। যত ডাক্তার বৈদ্য দেখান না, আত্মীয় স্বজনেরা ক্রন্দন করুন না কেন, তথাপি আমাকে এই দেহ ছেড়ে চলে যেতে হবে। তাই জানেন, রক্ষিষ্যতি ইতি বিশ্বাস, তিনি রক্ষা করবেন এই বিশ্বাস অন্তরে দৃঢ়। তাই ন চচাল পদান্নিপ, এক মুহূর্ত বিচলিত হলেন না। সুখদেব, দেখো মহারাজ, ভক্তের শক্তি দেখো আর তপস্বীর শক্তি দেখো, দুটোর কত পার্থক্য দেখো, দুটোর কত পার্থক্য। এক মুহূর্ত বিচলিত হলেন না মহারাজ অম্বরীশ, কারণ 11 ইন্দ্রিয় দিয়ে তিনি কৃষ্ণানুশীলন করেন। সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র এসেছে। গীতায় ভগবান বলেছেন না, কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত পুনঃসতি। ওহে কুন্তীর নন্দন, তুমি জগতে প্রতিজ্ঞা করে বলো, আমার ভক্তির কখনো বিনাশ হয় না, কৃষ্ণ ভক্তির পতন হয় না, তার বিনাশ হয় না। দেবতারা এসে বলেছেন, যখন গর্ভস্তুতি করছেন না, বলছেন দেখো তোমার যারা ভক্ত না, দয়া বিগুপ্তা বিচরন্তি নির্ভয়া, তুমি তাদেরকে এমন রক্ষা করে রাখো, তার নির্ভয়ে বিচরণ করে। এই পৃথিবীর কোথাও তাদের ভয় নাই, তারা অকুত ভয় হয়। কংসের কারাগারে দেবতারা এসেছেন, ব্রহ্মাদিদেব এসে ভগবানকে বলছেন, তোমার ভক্তের পতনও নাই, আর তোমার ভক্তকে কেউ বিনাশ করতে পারে না। সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র এলো। সেই সুদর্শন চক্র কি করলেন, সঙ্গে সঙ্গে ওই কালাল তুল্যাকৃতাকে ধ্বংস করে দুর্বাসার পশ্চাৎ ধাবিত হল। দুর্বাসার কোনো জায়গায় স্থান পান না। কোথায় গিয়েছেন? 10 দিকপালা, 10টা দিকে 10টা অধিপতি আছে, সেখানে গেলেন। বললেন, দেখো আমরা যার করুণায় দিকপাল হয়েছি, গোবিন্দের করুণায়
আর সেই কৃষ্ণ ভক্তের কাছে তুমি অপরাধ করে আমার কাছে ক্ষমা চাইতেছ? আমরা পারবো না। সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা বললেন, দেখো আমি তো গোবিন্দেরই, আমি তার গুণাবতার, তারই ইচ্ছায় আমি সৃষ্টি কার্য করি। তুমি কৃষ্ণ ভক্তের কাছে অপরাধ করেছো, আমি কেমন কত রক্ষা করব? কোথায় এলেন তখন? তখন মহাদেব কাছে কৈলাসে। মহাদেব তো মুখে রাম নাম ছাড়া না এক মুহূর্ত, পঞ্চমুখী রাম নাম জপেন ত্রিপুরারি। বলতে আমার এই কৈলাস সমস্ত বৈষ্ণবে ভরা, আমার এই কৈলাস, গোবিন্দ ছাড়া আমরা কিছু জানি না, জানো তো? এখানে তুমি গোবিন্দ ভক্তের কাছে অপরাধ করেছো, তা আমি কেমন করে তোমার রক্ষা করবো? তুমি যাও গোবিন্দের কাছে। গোবিন্দের কাছে গেলে গোবিন্দ বললে, আমিও তোমাকে রক্ষা করতে পারবো না। কেন তুমি রক্ষা করতে হবে না? ব্রহ্মা পারেন নাই, মহেশ্বর মহাদেব পারেন নাই, দশদিক পাল পারেন, কারণ তারা তোমার অধীন। বলে আমিও একজন অধীন। অহং ভক্ত পরাধীন যা স্বতন্ত্র, আমি আমার ভক্তের প্রেমে অধীন, তাই আমি তোমাকে রক্ষা করতে পারবো না। তুমি যার কাছে অপরাধ করেছো তার কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে। ফিরে এলেন সুদর্শন, পশ্চাৎ পশ্চাৎ সুদর্শন আসছে। তখন এসে এই মহারাজ অম্বরীশ 1 বছর কোনো আহার গ্রহণ করেন নাই, ওই জলটি স্পর্শ করেছেন। দেখছেন কৃষ্ণ ভক্তে, কৃষ্ণ নামামৃত বিনে খায় জ্যোতি অন্ন পানে, তবু ভক্তের দুর্বল জীবন। কৃষ্ণ ভক্ত কি কেউ বেঁচে থাকে না খেয়ে? বলে কৃষ্ণ নামামৃত, তারা কৃষ্ণ নাম সুধাকে বেঁচে থাকেন হাজার হাজার বছর। রঘুনাথ দাস গোস্বামী কি খেতেন দেখুন না, কতদিন বেঁচেন রাধাকুণ্ডের তীরে বসে কাঁদছেন দিবাত নয়ন জলে। কোনোদিন কোনো বোঝবাই এলে 2টি চানা দিয়ে যেত, খেতেন, নইলে উপবাসী থাকতেন। রূপ সনাতন দেখুন, এই যুগে দেখিয়ে গেছেন কীভাবে তারা ভগবত পরিচয় সেবা করেছেন, কীভাবে তারা খাবার জন্য কোথাও বসেন নাই, খাবার জন্য কোন ভোজবাড়িতে নিমন্ত্রণ গ্রহণ করেন নাই, কোনো জায়গায় প্রসাদ খেতেও যান নাই। দিয়েছেন পূজ্যবাহীরা যে কোনোদিন জুটেছে, কোনোদিন জট নাই, কোনোদিন জুট নেই। কোনোদিন অনশনে শিখেছেন, কোন অর্ধাসনে দিন কাটিয়েছেন, কিন্তু ভজন ছাড়েন নাই 1 মুহূর্ত। মহারাজ অম্বরীশ 1 মুহূর্ত ভজন ছাড়েন নাই, শুধু জলটি পান করে বসে আছেন। বলেন যাও তুমি ক্ষমা চেয়ে নাও। তখন এসে মহারাজ অম্বরীশের চরণে পড়ছেন। তখন মহারাজ অম্বরীশ পাদস্পর্শ বিরোধী, ভক্ত সবসময় বিনয়ী স্বভাবের। ভক্ত কোনো জ্ঞানীর মতন, যোগীর মতন উদ্ধত নয়। নিজের শক্তি, নিজের জ্ঞান, নিজের অহংকার দেখাতে চান না। অথচ সব গুণে গুণী ভক্ত, কিন্তু কখনো দেখাতে চান না। বলে হ্যাঁ আপনি তপস্বী, আমি তো অপরাধ করেছি, কিন্তু কোনো অপরাধ করেন নাই, আমি তো অপরাধ করেছি, আমি তো ক্ষমা চাইবো আপনার কাছে। আপনি আমার চরণ ধরছেন, আপনি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি তো আপনার চরণ ধরবো না। না তুমি আমাকে বাঁচাও। গোবিন্দ আমাকে রক্ষা করতে পারলেন না, ব্রহ্মা তো পারলেন না, মহাদেব পারলেন না, গোবিন্দ পারলেন না, একমাত্র তুমি যদি পারো। তখন সঙ্গে সঙ্গে সুদর্শনকে স্তব করে সুদর্শন বলেন, হে সুদর্শন, যদি আমার বিন্দুমাত্র কৃষ্ণ ভক্তি থাকে, তাহলে এই দ্বিজভূত বীজর, এই ব্রাহ্মণ সন্তাপ মুক্ত হোক। সঙ্গে সঙ্গে সুদর্শন চলে গেলেন, ব্রাহ্মণ সন্তাপ মুক্ত হলেন, ব্রাহ্মণ সন্তাপ মুক্ত হলেন। তখন বলছে অহো অনন্ত দাসানাং মহত্তং দৃষ্টমদ্যমে, আমি দেখলাম কৃষ্ণ ভক্তের কি অপার মহিমা। কৃতাগস বিজয় রাজন মঙ্গলানি সমীহাসে, আমি তোমাকে পুড়িয়ে মারতে চাইছিলাম আর তুমি আমাকে বাঁচালে। দেখলাম আজ কৃষ্ণ ভক্তের কি অপার মহিমা। কৃষ্ণ ভক্ত কখনো কারো অমঙ্গল সাধন করেন না। প্রহ্লাদের উপরে বাবার কত অত্যাচার, তো কত অত্যাচার করেছেন তাকে সমুদ্রে জলে ফেলে দিয়েছেন, মাটিতে পুঁতে দিয়েছেন, সাপের মুখে ফেলে দিয়েছেন, বাঘের মুখে, হিংস্র জন্তুও ফেলেছেন। তারা যখন কৃপাটা পেলেন পিতার মৃত্যুর পর, বলতে পারতেন যে আমার পিতা আমার প্রতি খুব অত্যাচার করেছে, আমার পিতাকে তুমি নরক দাও, বলেন না।
বলেন নাই, বরং পিতার জন্য মঙ্গল কামনা। এত বড় আমার পিতা তোমার শত্রুতা করেছে, আমার পিতাকে তুমি মুক্তি দিও। বলে সেটা তোমাকে বলতে হবে না প্রহ্লাদ, তোমার পূর্ববর্তী 21 পুরুষ, পরবর্তী 21 পুরুষ তারা চিরকাল মুক্ত হয়ে আছে। তাহলে প্রহ্লাদ তাদের মঙ্গল কামনা করলেন। প্রহ্লাদ এত কষ্ট অত্যাচার ভোগ করো, পিতার মঙ্গল কামনা করলেন। শুধু তাই নয়, গোটা বংশের মঙ্গল কামনা করলেন। কৃষ্ণ ভক্তের স্বভাব এরকম। হরিদাসকে যখন চাবুকের বাড়ি পেটানো হচ্ছে, 22টা, একটা বাজায় নয় 22টা বাজায় নিয়ে গিয়ে হরিদাসকে পেটাচ্ছে। বলছে তুমি নাম ছেড়ে দাও, তাহলে তোমাকে আমরা আর আঘাত করবো না। হরিদাস বলছেন খণ্ড খণ্ড হয় যদি যায় প্রাণ, তথাপি বদলে না ছাড়িব কৃষ্ণ নাম। দেহ যদি খণ্ড খণ্ড হয়ে যায়, তবু কৃষ্ণ নাম ত্যাগ করবো না। তখন হরিদাসকে কি বলছেন, আমাকে যারা চাবুক মারছে না, হে গোবিন্দ হে গৌরহরি, তাদের যেন রক্ষা করো। এসব জীবের কৃষ্ণ কর প্রসাদ, মোর দ্রোহে এসব আর নহক অপরাধ। এসব জীবের কৃষ্ণ করহ প্রসাদ, মোর দ্রোহে এসব আর নহক অপরাধ। আমার প্রতি বিরুদ্ধতা করবার জন্যে এদের যেন কোনো অপরাধ না হয়। এদিকে নরকে নিয়ে যেও না প্রভু, তুমি এদিকে কৃপা করো প্রসাদ। দেখেছেন তো কেমন কৃতাগ ছবি যদ্রাজন মঙ্গলানি স্বামী আছে। আপনি যদি কৃষ্ণ ভক্তি উচ্চার করেন, তথাপি কৃষ্ণ ভক্ত আপনার মঙ্গল সাধন করেন। শ্রীমদ্ ভাগবতে 4th স্কন্ধে আছে চিত্রকেতু বিদ্যাসুরের কাহিনী। চিত্রকেতু রাজা ছিলেন। চিত্রকেতু 1 কোটি পত্নী, কোনো পত্নী সন্তানবতী নয়। বহু কষ্টে একটি সন্তান হলো। পুত্রের যজ্ঞ করি, অঙ্গিরা ঋষি এবং নারদ ঋষির যোগ করি। একটি জ্যেষ্ঠা মহিষী, তার পুত্র সন্তান হলো, তার নাম কৃতদ্যুতি। এই মহিষীর সন্তান হলো, খুব আনন্দ। রাজা রাজ্যের সমস্ত প্রজাগণকে খাইয়েছেন। এমন সময়তে একদিন কি হলো, দেখছেন অন্যান্য রানীরা দেখছেন যে রানী সন্তানবতী, রাজা তাকে বেশি ভালোবাসেন, আমার দাতুকে ভালোবাসেন না। তখন তারা সবাই মিলে যুক্তি করে ওই ছেলেটিকে ধাত্রীমায়ের সাহায্যে দুধের সঙ্গে বিষ মিশিয়ে মেরে দিলেন। রানী এসে দেখছে আমার পুত্রের দেহ শীতল ঠান্ডা হয়ে গেছে। রাজা রাজসভা থেকে ছুটে এসেছেন। বুঝি বিধাতা তুমি কি নিষ্ঠুর, আমার সন্তানকে তুমি নিয়ে গেলে। কত কষ্টে সন্তান পেলাম, আবার সেই সন্তানকে কেড়ে তোমাকে সবাই দয়াময় বলে, আর তুমি এত নিষ্ঠুর হয়ে কাঁদছেন। রানী বুক চাপড়াচ্ছেন, রাজা মাথার চুল ছিঁড়ছে। এমন সময় দেবর্ষি নারদ অঙ্গিরা এলেন। ওই তোমরা কাঁদছো কেন? তা বলে আমরা কাঁদছি কেন জানো না? দেখছো না আমার সম্মুখে মৃতপুত্র, তোমাদের করুণায় হলো, আবার সঙ্গে সঙ্গে সেটা মরেও গেল। বলো এই কথা, ঠিক আছে ছেলের মধ্যে প্রাণ এনে দিচ্ছি। তখন নারদ যোগ বলে ছেলের মধ্যে প্রাণ এনে দিলেন। বলছেন তোমার মা কাঁদছেন, তোমার বাবা কাঁদছেন, তোমার খেলার সাথীরা কাঁদছেন। ছেলেটা বলছে তখন, কে আমার পিতা, কে আমার মাতা? আমার এক একটা জন্মে এক একটা পিতা, এক একটা মাতা হয়েছে। কত কত খেলার সাথী হয়েছে। আমি যতবার জন্মেছি ততবারই তো একটি করে মাতা পিতা হয়েছে। তাহলে জীব যতবার মৃত্যুবরণ করে ততবার সে ভগবানের দিকে এগিয়ে যায়। এই মৃত্যু পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে সনম, কর্মফল ভোগ হয় আর মৃত্যু হয়ে যায়, আবার কর্মফল ভোগ হয় মৃত্যু। এমনি করে সমস্ত কর্মফল ধ্বংস হয়ে জীব আত্মা করতে চলে যান, ভগবানের কাছে চলে যান। সুতরাং মৃত্যুকে ভয় করো না, রাজা নিয়ে কাঁদতে নিষেধ করো। এরপর পুত্রের অন্ত্যেষ্টিক্রিয়া করে চিত্রকেতু রাজা এসেছেন। মনটার মনে বৈরাগ্য এসে গেছে। এই আগে নারদ এবং অঙ্গিরা এসেছিলেন কৃষ্ণ মন্ত্র দান করবার জন্য। তখন দেখলেন রাজার অন্তরে এত পুত্র লাভের ইচ্ছা যে কৃষ্ণ ভক্তি স্থান পাবে না। তাই নারদ আর অঙ্গিরা চলে গেছিলেন। এবার অন্তরে বৈরাগ্য এসেছে।
কে কার পুত্র, কে কার পিতা, কে কার মাতা। বৈরাগ্য এসেছে, বললেন স্নান করে এসো, আমি তোমাকে মন্ত্র দান করছি। সংকর্ষণ মন্ত্র, বলদেবের মন্ত্র দান করলেন। সেই মন্ত্র পেয়ে এত বড় শক্তিশালী হলো, সর্বত্র ঘুরে বেড়াত। সোনার রথে করে উপরে সপ্তলোক সে ঘুরে বেড়াত। একদিন কৈলাসে গিয়েছে, কৈলাসে গিয়ে দেখছি যে মহাদেব পার্বতীকে কোলে করে বসে আছে। দেখে আবার বৈরাগীদের সভায়, তখন বলছেন মহাদেব তুমি কি আদর্শ জগৎকে দেখাচ্ছ, বৈরাগীদের সভায় বসেছ আর নিজের স্ত্রীকে কোলে দিয়ে বসেছ। এই কথা শুনে মহাদেব হাসলেন, কিন্তু দেবী দুর্গা হাসলেন না, সঙ্গে সঙ্গে অভিশাপ দিলেন। বলে তোমার সাহস তো কম নয়, স্পর্ধা তো কম নয়, শিবের আচার বিচার কেউ করে, শিবের আচার যদি কেউ বিচার করে তাহলে সে কি বৈকুণ্ঠে যেতে পারে? কোনোদিন বৈকুণ্ঠে সে যায় না। তুমি দেখো, তুমি এমন তুমি অসুর হবে, অসুর কুলে তুমি জন্মাবে। নেমে রথ থেকে নেমে এসে দেবীকে প্রণাম করলেন। প্রণাম করে বলছেন, দেবী আমি তোমার অভিশাপের জন্য ভয় পাই নাই, তোমার অন্তরে দুঃখ পেয়েছ সেই জন্য ক্ষমা প্রার্থী। আমি অসুরকুলি জন্মাবো প্রভু, অসুরকুলি জন্মাবো, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু তুমি যে অন্তর বেদনা পেয়েছো, দুঃখ পেয়েছো, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। এরপর চিত্রকেতু রাজা, দেখুন দেবীকে ইচ্ছা করে অভিশাপ দিতে পারতেন। শ্রীমদ্ ভাগবত বলেছেন, স্বয়ং মহাদেব বলছেন যে দেবী যেমন অভিশাপ দিয়েছিলেন তেমনি অভিশাপ দিতে পারতেন আমাদের চিত্রকেতু রাজা দেবীকে, কেউ জান নাই, হাসি মুখে চলে এলেন, অভিশাপটি মেনে নিয়ে চলে এলেন। দেখেন কৃষ্ণ ভক্ত কাউকে অভিশাপ দেয় না, নিজে অভিশপ্ত হলেও দেয় না, কারো অমঙ্গল সাধন সে করে না। এরপর আমাদের কি চিত্রকেতু রাজা বৃত্রাসুর হয়েছিল, দেবীর অভিশাপেও অসুর জন্ম প্রাপ্ত ছিল। অসুর জন্ম প্রাপ্ত হয়েও কৃষ্ণ ভক্তি তার অন্তর থেকে যায় না। বলেছেন দেবীকে, দেবী তুমি আমাকে অসুর জন্মে অভিশাপ দিয়েছো, তার জন্য আমার দুঃখ নাই, যদি আমার কৃষ্ণ ভক্তি কেড়ে নিতে তাহলে কিন্তু দেবী তোমার চরণের উপরে থাকতে। অসুর হয়েছেন কিন্তু কৃষ্ণ ভক্তি অন্তর থেকে যায় না। দেখুন যখন যুদ্ধ করছে ইন্দ্রের সঙ্গে, না দেবরাজ ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করছেন, দেবরাজ ইন্দ্র কি করেছিলেন? দেবরাজ ইন্দ্র ত্বষ্টা ঋষির পুত্র বিশ্বরূপকে হত্যা করেছিলেন। কারণ বিশ্বরূপের মা ছিলেন অসুর কন্যা। বিশ্বরূপ গোপনে গোপনে মাকে যজ্ঞের ভাগ দিতেন, সেটা ইন্দ্র দেখে ফেলে বিশ্বরূপকে হত্যা করেন। তখন ত্বষ্টা ঋষি গেলেন, এত বড় স্পর্ধা, তুমি রাজা হয়ে ঋষিকে হত্যা করো? এত ঠিক আছে, আমি আমার একটা যজ্ঞ করব, সেই যজ্ঞ থেকে এমন পুত্র জন্মাবে যে পুত্র তোমাকে বিনাশ সাধন করবে। যজ্ঞ করলেন, যজ্ঞ কুণ্ড হতে জন্ম হলো এই বৃত্রাসুরের। কিন্তু বৃত্রাসুর ইন্দ্রকে হত্যা করতে পারলো না। কেন পারলো না? বেদ মন্ত্র উচ্চারণের ত্রুটি হয়ে গেছে। বেদ মন্ত্র যদি সামান্য একটা উচ্চারণ ত্রুটি হয়ে যায় না, উদাত্ত, অনুদাত্ত, স্বরিত, এই তিনটি স্বরে বেদ মন্ত্র উচ্চারণ করতে হয়, খুব সাবধানে। তাও ক্রোধের বশে, দশটি যোগটা করছে তো, ক্রোধের বশে উচ্চারণের সামান্য বৈষম্য, উদাত্তের জায়গায় অনুদাত্ত, বাস। দেখুন সন্তান হলো বটে, কি সেই সন্তান ইন্দ্রকে হত্যা করতে পারলো না, ইন্দ্রই তাকে হত্যা করে, বৃত্রাসুরকে ইন্দ্রই হত্যা করছে। কিন্তু তখন কৃষ্ণ ভক্তি অন্তর থেকে যায় নাই, কৃষ্ণ ভক্তি অন্তরে বয়ে চলেছেন। বলছেন, হে দেবরাজ, কিছুতেই বৃত্রাসুরকে হত্যা করা যাচ্ছে না, যজ্ঞের শক্তি তার মধ্যে রয়েছে, তো হত্যা করতে পারা যাচ্ছে না। তখন দেবরাজ ইন্দ্র কি করলেন? দধিচি মুনির কাছে গেলেন। দধিচি মুনি বললেন, তোমার অস্থি দাও, তপস্যা রয়েছে,
তোমার অস্থি দিয়ে আমি বজ্র নির্মাণ করবো, সেই বজ্র দিয়ে আমি বৃত্তাসুরকে হত্যা করবো। দুজন ঠিক আছে, দেবতা রক্ষা যদি প্রাণ দিতে হয় প্রাণই দেবো। প্রাণ দিলেন, যোগ বলে দেহ ত্যাগ করলেন, তার অস্থি দাঁড়িয়ে এসে বজ্র তৈরি করলেন। সেই বজ্র নিয়ে দাঁড়িয়েছেন। বৃত্তাসুর হাসতে হাসতে বলছে, দেখো তোমার এতগুলি অস্ত্র ব্যর্থ হয়েছে, এটি আর ব্যর্থ হবে না। কেন হবে না? এটি বিষ্ণু তেজে নির্মিত, তাই ব্যর্থ হবে না। আমার পক্ষে তুমি অস্ত্র নিক্ষেপ করো, আমি মরবার জন্য প্রস্তুত, মরতে আমি ভয় খাই না। জানো, আমার অন্তরটা আকুল হয়ে রয়েছে কৃষ্ণ সেবার জন্যে, হরিপাদ পদ্মের সেবার জন্যে। অসুর বলছে হরিপাদ পদ্মের সেবার জন্য অন্তরটা আকুল হয়ে রয়েছে। কিরকম আকুল? গাছের কোটরে পাখির বাসা, সেখানে অনেকগুলি শাবক রয়েছে। পাখির মা বাবা সকালে বেরিয়ে যায়, খাবার নিয়ে সন্ধ্যেবেলায় ফেরে। যতক্ষণ মা না আসছে ততক্ষণ কিচিরমিচির খিদা পায়, তো কিচিরমিচি করে। আর ও কিছু কি মানে মা বাবা আসছে কিনা। ঠিক তেমনি আমার অন্তরটা হরিপাদ পদ্ম সেবার জন্য আকুল হয়ে রয়েছে। ওই শাবকের যেমন নিজের পিতামাতাকে দর্শন করবার জন্য অন্তর আকুল, আমার দ্বিতীয় উদাহরণটি কি দিলেন? বলে দেখো, গাভীরা মাঠে চড়তে যায়, চড়ে এসে যখন বাড়ি আসে না, তখন কি হয় না, তখন খোটায় বাঁধা থাকে বাছুরগুলো, তো তখন খুলতে যে একটু দেরি হয়, তাহলে গোঁজ উবড়ি চলে যাবে একবার মায়ের স্তন্যে, মুখ দেবে কিছুটি। ঠিক এইরকম আমার হৃদয় আকুল হয়েছে গোবিন্দ চরণ সেবার জন্য। তৃতীয় উদাহরণ দিলেন পৃথিবীর উদাহরণ। তৃতীয় উদাহরণটি কিরকম বলেন? প্রসিদ্ধবর্তিকার অমনি স্বামীর জন্য অপেক্ষা করছে দীর্ঘদিন। স্বামী বিদেশে গিয়েছে, তখন স্বামীর জন্য স্বামী পথপানে চেয়ে আছেন, কখন আসবেন তার জন্য অপেক্ষা করে আছে। প্রিয়তমা যেমন তার প্রিয়ের জন্য অপেক্ষা করে থাকেন, আমি কতদিনে গোবিন্দ পাদ পদ্ম সেবা লাভ করবো তার জন্য অপেক্ষমান। দেখুন বলছে, আমার কৃষ্ণ ভক্তি যদি চলে যেত দেবী, তাহলে আমি পূর্ণ হতাম। তুমি আমাকে অভিশাপ দিয়েছ, অভিশাপ মাথা পেতে নিয়েছেন, প্রতি অভিশাপ দান করেন। দ্রৌপদীর পঞ্চপুত্রকে হত্যা করলেন অশ্বত্থামা। গভীর রাতে গিয়ে পঞ্চপুত্রকে হত্যা করলেন। শেষ সেনাপতি অশ্বত্থামা। কুরুক্ষেত্রে 18 দিন যুদ্ধ ছিল, তো 10 দিন কে ছিলেন? সেনাপতি ভীষ্ম। তারপরে 5 দিন কে হয়েছিল? দ্রোণাচার্য। তারপর 16 দিনে কর্ণ, ষোড়শ এবং সপ্তম দিনে ষোড়শ এবং সপ্তদশ দিনে কর্ণ, অষ্টম দিন অষ্টাদশ দিন সেদিন অশ্বত্থামা। অশ্বত্থামা কী করেছে? শিবিরে গিয়ে দ্রৌপদীর পঞ্চপুত্রকে হত্যা করেছে। কারণ দুর্যোধনকে খুশি করবার জন্যে। দুর্যোধনকে দেখো, তুমি তো চেয়েছিলে, দেখো দুর্যোধন বলছে, মৃত্যুকালে যখন দুর্যোধন দৈপায়ন ঘরে পড়ে আসে না, বলছে আর কেউ নাই, অশ্বত্থামা আছে। বলছে অশ্বত্থামা, আমি মরছি, আমার দুঃখ নাই, কিন্তু দেখো পাণ্ডব বংশের এক যা 5 পাণ্ডবের কারো কোনো ক্ষতি হলো না, 5 পাণ্ডবের, এই যে আমি দুঃখ নিয়ে চলে যাচ্ছি, এই দুঃখ নিয়ে। বলে ঠিক আছে। সেই গভীর রাত্রে প্রবেশ করে দ্রৌপদীর পঞ্চপুত্রের মাথা নিয়ে চলে এলো। তখন দুজন মাথা থেকে বলছে, ভীমের মাথা দেখেছে? যেটি ভীমের মাথা পায়ের পর লাত মারছে, না তো মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এটা ভীমের মাথা নয়, তুমি কি করেছো? এ তো দ্রৌপদী পঞ্চপুত্রকে নিয়ে এসছো, দেখেছো ছোট ছোট মাথা, ছি, এমন জঘন্য কাজ তুমি করলে। এই বলতে দুর্যোধন প্রাণ পরিত্যাগ করলে। এবার দ্রৌপদী তো কাঁদছে, আমার পঞ্চপুত্রকে হত্যা করেছে, কাঁদছেন দ্রৌপদী। অর্জুন বললে কোনো চিন্তা নাই। অর্জুন ধরে নিয়ে এলেন অশ্বত্থামাকে। কে বলেন? তিনি গুরুপুত্র, দ্রোণাচার্যের পুত্র, তো গুরুপুত্র। তা বলেন দেখো, তখন ওর হত্যা করতে যাচ্ছেন। কৃষ্ণ বলছেন দেখো হত্যা করো, দেখো জাততাই তাকে হত্যা করতে হবে। আর দ্রৌপদী বলছেন না, হত্যা করা যাবে না। কেন? আমার গুরুপুত্র যে আমার গুরুর সমান, সুতরাং হত্যা করা যাবে না। কিছু হতে দেখো, আমি যেমন জননী পঞ্চপুত্র হারিয়ে কাঁদছি, ওর মাও তো কাঁদবে ওই রকম। আমি চাই না আমার
কান্নার বিনিময়ে অপর কেউ কাঁদুক আমি চাই না। তাই ছেড়ে দাও, গুরুপুত্রকে ছেড়ে দাও। হাত জোর করে বলছে অর্জুনকে, গুরুপুত্রকে ছেড়ে দাও। ক্ষমতা গুরুপুত্রকে। তখন একদিকে কৃষ্ণের আদেশ আর একদিকে দ্রৌপদী কথা। দেখুন অর্জুন ভাবছে কোনটা রক্ষা করব, দুটো রক্ষাই করলেন। কি করলেন? মাথার মণিটা কেটে দিলেন, মস্তক মুন্ডন করে দিলেন। এটাই তো ক্ষত্রিয়ের কাছে বড় অপমান। মৃত্যু ছেড়ে দ্রৌপদীকে। দেখুন দ্রৌপদী নিজে এত দুঃখ কষ্ট পেলেন, তথাপি কিন্তু দ্রৌপদী তার দেখুন পরমা বৈষ্ণবী দ্রৌপদী কৃষ্ণ ছাড়া কিছু জানতেন না। জীবনের ব্রতই ছিল তার কৃষ্ণ। জীবনের আদিতে মধ্যে অন্তে কৃষ্ণ ছাড়া তাকে কিছু জানতেন না। সেই দ্রৌপদী নিজের মঙ্গল কামনার জন্য অপরের অমঙ্গল কামনা করেন নাই। নিজের অমঙ্গল হয়েছে হোক, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু অপরকে দুঃখ দান করবো না। এটাই তো বৈষ্ণবের স্বভাব। বৈষ্ণবের এমন স্বভাব আছে, তিনাদপি শুনেছেন তরণীব সহিষ্ণুনা অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। এই যে সহিষ্ণুতা গুণ, সহিষ্ণু গুণ কিরকম দেখুন, একটা বৃক্ষের উদাহরণ দেখেছেন। মহাপুরুষ শিক্ষা থেকে বললেন না, বৈষ্ণব হওয়ার সোজা কথা নয়। বৈষ্ণব হইতে এক বৈষ্ণব বলেছেন না, বৈষ্ণব হইতে ওর ছিল মনে সাত, তৃণাদপি শ্লোকেতে পড়ে গেল বাদ। গাছ তাকে সেই সবাইকে ফল দেয়, সেই সবাইকে পাতা দেয়, সেই সবাইকে ফুল দেয়, সেই সবাইকে কাঠ দেয়, সেই সবাইকে ছাল দেয়, কত পাখির আশ্রয় হয়। কিন্তু শত্রু মিত্র ভেদভাব নাই। শত্রু যে গাছটা কাটছে তার কাছ থেকে ছায়াটা সরিয়ে নেন না, সরিয়ে নেন না। মিত্রকে যেমন ছায়া দিয়েছেন, যে তার অঙ্গে আঘাত করছে তাকেও তেমনি ভাবে সমান ভাবে ছায়া দান করছে। তাহলে দেখুন বৈষ্ণবের স্বভাবটাই কেমন হবে, নিজে দুঃখ কষ্ট পেও অপরকেও দুঃখ দান করবেন না। তাই বলছেন দুর্বাসা, অহো অনন্ত দাসানাং মহত্তম দৃষ্টবদ্ধবে। দেখলাম কৃষ্ণ ভক্তের কি অপার মহিমা, কৃতাগসেবী যদ্রাজন মঙ্গলানি সমীহসি। তুমি অপরে আমাকে অমঙ্গল সাধন করলো, কৃতাগসেবী তা অপরে তার অমঙ্গল করলো, তিনি তার অমঙ্গল করেন না। কৃতাগসেবী যদ্রাজন মঙ্গলানি সমীহসি। অমঙ্গল করলো তার, যে অমঙ্গল করে তার প্রতিশোধ নেন না, তাকেও তারও মঙ্গল কামনা করেন। এটাই তো ভক্তির বড় গুণ, ভক্তির বড় গুণ। তা সোজা কথা ভক্ত হওয়া। মহাপ্রভু এই ভক্তি ধর্মেই জগৎকে যদি তাই চান, তাকে কলসির কানা মেরেছেন, তথাপি তার কত বড় ক্ষমা গুণ না। জগাই মাধায় কিছু রক্ষা করতে, প্রভু তোমার পতিত পাবন নামটা আর থাকবে না। পতিত পাবন নামটা জগতে কেউ বলবে না। জগাই মাধব ওদের পতিতকে উদ্ধার করলি তবেই তুমি পতিত পাবন। তুমি যদি জগাই মাধবকে হত্যা করো প্রভু, তাহলে তোমার পতিত পাবন। রাম আদি অবতারী ক্রোধে নানা অস্ত্রধারী, অসুরেরে করিলে সংহার। অসুরের সংহার করে রাম অন্যান্য অবতারে, কিন্তু এই অবতারে এবে অস্ত্র না ধরিব, কারো প্রাণে না মারিব, চিত্তশুদ্ধি করিব সবার। গৌরাঙ্গ অবতার বৈষ্ণবতার পরাকাশ জগৎকে দেখা বলেছেন। দেখো এবে সবার প্রাণে, দেখো আসরিকতার বিনাশ হয়ে যাবে। কি করে? অন্তরে সবারই কিন্তু কম বেশি আসরিকতা আছে। হিংসা বিদ্বেষ থাকা মানেই তো আসরিকতা। প্রত্যেক মানুষের মধ্যে আছে। আমাদের মনের তিনটে স্তর, তো সেই স্তরটার নাম হলো আধিভৌতিক স্তর। এই স্তরে হিংসাগুলো থাকে, কখনো কখনো এগুলো উপরে উঠে পড়ে। তখন কি হয়, আমার হিতাহিত জ্ঞান থাকে না, অপরের প্রতি হিংসা ক্রোধ প্রকাশ করি। বললেন ভক্তি মহারানী কি করেন, ভজনে যখন সিদ্ধিদশা আছে না, তখন এই মনে জীব তখন এই উচ্চ স্তরটায় আদিদৈবিক স্তরে যায়। তখন কারো প্রতিশোধ নেবো, কারো অমঙ্গল করবো, কারো অকল্যাণ করবো, এই চিন্তাই থাকে না। শত সহস্র আঘাতও প্রত্যাঘাত করেন না। এটাই বৈষ্ণবের লক্ষণ, বৈষ্ণব ধর্ম। তাই জগতে ভক্তি ধর্ম বৈষ্ণব ধর্মের উপরে তার কোনো ধর্মই নয়। এই নাম করতে করতে চিত্ত শুদ্ধ হয়ে যায়, হৃদয়ে হিংসা বিদ্বেষ দূর হয়ে যায়, চিত্ত নির্মল হয়ে যায়, আর তখন একটি যথার্থ মানুষ রূপে সে তৈরি হয়। এই আমার মহাপ্রভু নিতাই চাঁদের বড় দান এটি। যে যথার্থ বৈষ্ণব হও,
শুধু তিলকমালা পড়লেই হবে না, অন্তরটাও যেন বৈষ্ণবতায় ভরা হয়, হরিভক্তিতে ভরা হয়। হরিভক্তি হৃদয়ে এলে পারি আপনার হিংসা বিদ্বেষ ক্রোধ সব দূর যাবে। জগতের সব মানুষ একত্রে থাকতে পারবে সুখে, প্রতি ভালোবাসায় হৃদয়ে পরিপূর্ণ হয়ে যাবে। জয় নিতাই, জয় নিতাই। Jai Radhe,